আচ্ছা, আপনারা আধার কার্ড করেছেন? বলুন না, একটু বলুন না। আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই কথাটা বলেছিল কি মনে করে দেখুন তো দেখি, চোখটা বড় করে টানতো, বলেছিল? বলুন না। ১,৫০০ বছর আগে কোরআনে কথাটা বলা আছে। ও মুসলমান, তোমরা এসব কোনোদিন ঘাটুনি। ১,৫০০ বছর আগে কোরআনে কথাটি বলা আছে। ওর ইঙ্গিতটা কি? শোনেন প্লিজ, অ্যাটেনশন এদিকে। তাহলে একটা হলো, সব প্রমাণ দিচ্ছে আপনাদের, চিন্তা নেই, একটু সব প্রমাণ দেবো, চিন্তা নেই। ছেলেরা একটা শখ করেছে যে কোরআনে একটি সূরার তাফসীর করতে, সূরা মুনাফিকুন। বাবা সূরাটি আমার গোটাটাই মুখস্থ আছে, ইনশাআল্লাহ রাজি। ও সূরাটির তাফসীর হবে, চিন্তা নেই বাবা। তবে শোনার লোকের অভাব। আমার ওয়াজ শুনতে গেলে দুটো জিনিস লাগবে। একটা সময় দিতে হবে, ২ নাম্বার সবর করতে হবে, মানে ধৈর্য ধারণ করতে হবে। আমার ওয়াজ বুঝতে পারবেন। যদি সময় আর সবর দুটো না থাকে, আমার ওয়াজ শোনা আপনার বেকার। চলো, আধার কার্ড করার সময় আপনাদেরকে অফিসাররা বলেছিল কি, খেয়াল করে দেখুন তো এই কথাটি। এই দুটো বুড়ো আঙুল চেপে ধরেছিল, বলুন না। এই কাঁচের উপরে চেপে ধরেনি? ওই টিপটা আসার যতক্ষণ না কম্পিউটারে আসছে, চেপে ধরেছিল। ১,৫০০ বছর আগে কোরআনে কথাটা বলা আছে। সুবহানাল্লাহ বলা গেল না? এই কোরআনে আছে। আমরা এসব নিয়ে গবেষণা করিনি, এসব নিয়ে চিন্তা ভাবনা করিনি। আফসোস এই জায়গাটাই বাপ। চলো, এই দুটো যখন প্রশ্ন করেছি বলে দিই, বলে দেবো? হ্যাঁ, চলো। কোরআনে আমেরিকার ১০ জন বৈজ্ঞানিক কোরআনটাকে নিয়ে রিসার্চ করছিল। করতে করতে কোরআনে একটা আয়াত পেল। কি আয়াতটা? আল্লাহ বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? জিজ্ঞাসা চিহ্ন। আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? আল্লাহ জিজ্ঞাসা করছে। আমেরিকার বৈজ্ঞানিকরা বলল, ১০ জন বৈজ্ঞানিক বলল, যে আল্লাহ পায়ের নখ থেকে নিয়ে আর মাথার চুল পর্যন্ত গোটা দেহটা তৈরি করেছেন, তিনি আবার কেন আলাদা করে এই কথাটা বলল? চোখ তৈরি করি নাই, কান তৈরি করি নাই, জিভ তৈরি করি নাই, হাত তৈরি করি নাই, তোদের বিবেক বুদ্ধি দিই নাই, তোদের পা তৈরি করি নাই, এই অঙ্গগুলোর কথা কেন আল্লাহ বলল? নিশ্চয়ই এর মধ্যে কিছু রহস্য আছে। ব্যাস, গবেষণা শুরু করলো। গবেষণা করতে 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 কি পেল জানেন? পৃথিবীতে যত মানুষ এসেছে, আসছে, আসবে, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার মিল নেই। জোরে বলবো সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ইসলামের কালেমা পড়ে 10 জনই মুসলমান হয়ে গেল। এই জন্য চোখের রেটিনা নেওয়া। শুনেন, আমি একজন ফরেনসিক ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে আমি বাবা জড়িত। শুনে নিন, খুনিকে আইডেন্টিফাই কিভাবে করা হয় জানেন? শুনে নিন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ধরুন স্টেজে এই মৌলানা সাহেব ভাইকে আমি আপনাদের সামনে ছুরি দিয়ে মার্ডার করে দিলাম। স্টেজে করে দিয়েই আমি করেছি কি, এখান থেকে পালিয়ে গেছি, মোবাইলটা এখানে রেখে কেউ ওখানে ফেলে রেখে পালিয়ে গেছি। আমাকে ধরবে কিভাবে? আপনাদেরটা কোন থানা? হাড়োয়া? মাটিয়া থানা। আচ্ছা, মাটিয়া থানার পুলিশ আমাকে কি করে ধরবে? আমি তো মোবাইলটা ওখানে ফেলে রেখে চলেছি। এখন আমি পালিয়ে গেছি, গিয়ে রয়েছি কোথায়? দীঘায় একটা হোটেলে, কি একটা বন্ধুর বাড়িতে লুকিয়ে আছি। আমাকে ধরবে কিভাবে? সর্বপ্রথম পুলিশ করবে কিভাবে? এগুলো ট্র্যাক বলা হয়। শুনে নিন, আমি এর সঙ্গে জড়িত তো, তাই এগুলো কথাগুলো বলছি, মনে রাখবেন। প্রথমে পুলিশ করবে কি, আমার ফোন নাম্বারটা বের করবে। ফোন নাম্বারটা নিয়ে আমার ডকুমেন্টস বের করবে। দেখবেন প্রত্যেকের আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করা আছে, তাই না? কেন? আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন, বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলে আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে। এই তথ্যগুলো তো মুসলমানরা জানে না। এরা তো এই গোল টুপি লম্বা টুপির মারামারি করবে না, ওইসব শিখবে। এরা লো কোয়ালিটির জায়গায় পড়ে আছে। চলো, আমাকে কিভাবে ধরবে? আমার মোবাইলটা করবে কি, প্রথম নেবে আমার নাম্বারটা বের করবে। আমার তো মোবাইল এখানে পড়ে আছে, নাম্বারটা নেবে, নিয়ে আধার কার্ডের সঙ্গে আমার নাম্বারটা অ্যাডজাস্ট করা আছে, আমার আধার কার্ডটা বের করবে। আধার কার্ডে দেখবেন প্রত্যেকের আধার কার্ডের কোণে একটা এই কালো 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 ফুটো ফোটা 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 করে আছে না? আছে না বাবা? ওকে কিউআর কোড বলে, স্ক্যানার। ওই স্ক্যানারটা মারবে, মারার পর আমার সমস্ত অ্যাড্রেস পেয়ে যাবে। শুনে নিন, পেয়ে গেল। কারণ আমাকে পাবে কোথাও? আমি তো রয়েছি অন্য কোনো গোপন জায়গায়। এবার আমাকে পুলিশ খুঁজছে, পশ্চিমবাংলার প্রত্যেকটা থানায় ইমেলটা চলে যাবে।
আর এলাকার যত চোরডান ডাকাত আছে রাতের বেলা চরে, ওদেরকে থানার ওসিরা করে কি, এগুলো বলা ঠিক নয় যদিও বলে ফেলছি, ওদেরকে করে দেয়, এই ছবিটা থেকে বলবি, রাতের বেলা সব চায়ের দোকানগুলো খোলা থাকে জানেন তো, শিখে নেন, এই ছবিটা দেখবি তো, তোদের এলাকার ছেলেদের বলে দিবি, মানে যারা সব চোরডান ডাকাত রাতের বেলা চলে, একটা প্রাণী আছে মানে রাতের বেলা রাতের জগতে যারা চলে, ওদেরকে বলে দিল, ওরা এবার তল্লাশি চালালো, যে তল্লাশিটা দিয়ে ওদের ঠিকানা দিতে পারবে সে পুরস্কার পাবে, এটা গোপনে কেউ কাউকে বলবে না। ব্যাস, স্যার স্যার পেয়েছি, কোথায়, সেই দীঘায় একটা লোকের বাড়িতে এই লোকটা যাতায়াত করছে, এইরকম একটা লোক। এখন ধরুন আমি করেছি ওখানে দাড়িটা চেঁচে ফেলেছি, মাথায় টুপি নেই, ধরবে কি করে? আরে দাড়ি চেঁচে দিল, দেখবেন আমার ফেসটা তো আর পাল্টাতে পারবো না। ধরুন আমি করলাম কি, পট করে আমি করলাম কি, এখানে একটু অপারেশন করেছি, এখানে অপারেশন করেছি, ইত্যাদি ইত্যাদি, বাঁচার জন্য, তবুও ধরে ফেলবে। কি করে ধরবে? এক নম্বর হলো ফিঙ্গারপ্রিন্ট। এখন আমার মাথায় ঢুকে আছে, আমি তো ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি, আধার কার্ড করেছি, এখন আমার ফিঙ্গারপ্রিন্ট ধরবে। আমি বুদ্ধি করে করলাম কি, আমার দুটো হাত মাথার জন্য কেটে দিলাম, দুটো হাত কেটে দিয়েছি, তাহলে দুটো হাত কাটা, আমার ধারণা আমাকে আর কেউ ধরতে পারবে না। পুলিশ বলছে, আল্লাহ বলছে বোকা, তুই তো চোখ দুটো আর পাল্টাতে পারবি না, চোখের রেটিনা দেখে তোকে ধরা হবে। আশ্চর্য, কোরআনের ওই আয়াতটা নিয়ে এতগুলো জিনিস বের করে ফেললো বৈজ্ঞানিকরা। আল্লাহ পাক কেন বলেছে আমি তোদের চোখ, তো চোখের কথা কেন বললেন? পৃথিবীর যত মানুষ জন্মগ্রহণ করেছে, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার মিল নেই। এই জন্য আধার কার্ডের সময় দুটো জিনিস নেওয়া হয়েছে, একটা ফিঙ্গারপ্রিন্ট, একটা হলো চোখের রেটিনা। চোখের রেটিনা নিয়ে ওই 10 জন বৈজ্ঞানিক সঙ্গে সঙ্গে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আশ্চর্য। এবার আসছি ফিঙ্গারপ্রিন্ট, কোরআনের কোথায় আছে শুনে নিন, ওটা আছে 30 পারা, আর এই যে আয়াতটা পড়ছি ফিঙ্গারপ্রিন্টের কথা, এটা 29 পারা। আল্লাহ পাক বলছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযআমা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। সূরা কিয়ামত 4-5 নম্বর আয়াত, 29 পারা। আল্লাহ বলছেন, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ তুলতে পারবে না? খবরদার কোনোদিন ভাবিস না। আল্লাহ বলছেন, এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কি আশ্চর্য! কোরআনে নিয়ে আয়াতকে গবেষণা শুরু হলো। কে গবেষণা করতে শুনুন? কোনো মোল্লা মনি সাহেব গবেষণা করে নেই, আমরা নিজেদের মধ্যে মারামারি করবো না, ওইসব করবো, গবেষণা করবো। চলো, থাইল্যান্ডে কোথায় থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো কি শুনে নিন, তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বললো কি ভুল? বললো কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে। 1 বছর ধরে 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিয়ে গবেষণা করেছে, কার সঙ্গে কার মিল আছে। যখন দেখলেন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, ওই ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আপনি কোথায় আছেন? আমি কোথায় বসে আছি? এই আলোচনা শোনার লোকের অভাব। এই আলোচনাটা শোনার লোকের, বাবা ইতিহাসের ওয়াজ করবো, কেসা কাহিনী বলবো, দুটো ঘটনা ধরলেই দেখবেন 2 ঘন্টা ওয়াজ করা আমার কাছে ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার্স। দুটো কেসা কাহিনী ধরলেই 2 ঘন্টা হয়ে যাবে, চিন্তা নেই। একটা অলির ঘটনা আর একটা সাহাবীর ঘটনা ধরলে 2 ঘন্টা কখন চলে যাবে টেনে টেনে বলে দিচ্ছি, অসুবিধা নেই। এতে কোনো লাভ হবে না, আপনার ব্রেনটা খুলবে না। এবার আসছি কোরআনকে নিয়ে গবেষণা করলো, আরো অনেক আছে, আরো অনেক রয়েছে। এবার যে হাদিসকে নিয়ে গবেষণা করছে কিভাবে দেখুন। আপনারা 2006 সালের ঘটনা, মানে যে দেশে হয়েছিল খেলাটি, 2006 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল, দুটো দল ফাইনালে উঠেছিল। মনে পড়ছে কি দেখুন তো, আজ থেকে কত বছর হবে ভাই? 6 সাল মানে কত বছর হবে? 18 বছর আগে।
বয়স্ক লোকেরা জানবে, যাদের 30, 35, 40 বয়স তারা বুঝতে পারবে। 2006 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল, দুটো দল ফাইনালে উঠেছিল, ইতালি আর ফ্রান্স। ফ্রান্সের ক্যাপ্টেন ছিল জিনেদিন জিদান। জিনেদিন জিদান ফ্রান্সের ক্যাপ্টেন ছিল। আর মাতেরাজিদ বলে একটা ইতালির প্লেয়ার ফাইনালে খেলার দিন মাঠে ওই জিদানের মা বোন তুলে গালাগালি করেছিল। তো দেখবেন এটা ইউটিউবে আছে। ওই মাতেরাজিদকে করেছিল কি, জিদান গিয়ে মাথা দিয়ে গুঁতো মেরেছিল, মারতে মাতেরাজিদ পড়ে গেল। জিদান ওই মাঠে লাল কার্ড দেখলো, লাল কার্ড দেখে ফাইনালে চলে গেল, ফ্রান্স হেরে গেল। আর টুর্নামেন্টে ভালো খেলার কারণে জিদানকে একটা কি দেওয়া হলো, সোনার বল দেওয়া হলো। মুসলিম ছেলে জিদান, ফ্রান্সের ক্যাপ্টেন ছিল। শুনে নিন, এখন তো ভালো খেলছে জিদানের এই ফ্রান্সের এমবাপ্পে, যাই হোক। তো এবারে করেছে কি, ওই জিদান যে দেশে খেলেছিল, মানে যে দেশটা খেলাটা হয়েছিল যে দেশে, সেই দেশটার নাম হলো জার্মান। কি বললাম? জার্মান। জার্মানের একটা স্ট্রাইকার খেলতো, তার নাম হলো হাফেজ মেসুত অজিল। হাফেজ মেসুত অজিল, তুরস্কের ছেলে, এখন চলে গেছে অস্ট্রেলিয়া থেকে, যাই হোক। তো এবারে ওই জার্মানির সর্বশ্রেষ্ঠ ডাক্তার, মানে জার্মান দেশের শ্রেষ্ঠ ডাক্তার বলা হয়েছে তাকে, তার নাম হলো মিস্টার কুক। কি বললাম? মিস্টার কুক। হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। মিস্টার কুককে একদিন জার্মানের ছেলেমেয়েরা প্রশ্ন করছে, স্যার রিলিজিয়স অফ ইসলাম সম্পর্কে, দি হলি কোরআন সম্পর্কে, প্রফেট মোহাম্মদ সম্পর্কে আপনি কিছু মতামত পেশ করুন। তো মিস্টার কুক কি বলছে শুনুন, রিড দ্য হলি কোরআন and tradition of Prophet Muhammad Mustafa sallallahu alaihi wasallam, your future life successful, it is my challenge. ওরে জার্মানের ছেলেমেয়েরা, তোরা যদি ভবিষ্যৎ জীবনটাকে উন্নতির চরম শিখরে পৌঁছাতে যাস, তাহলে তোরা কি করবি? এই পৃথিবীতে একজন নবী এসেছিল, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এসেছিল কোরআন, সেই কোরআনটাকে তোরা ভালো করে পড়বি। একজন খ্রিস্টান হয়ে বলছে, কোরআনটাকে ভালো করে পড়বি, গবেষণা করবি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো নিয়ে গবেষণা করবি। আমি মিস্টার কুক তোদের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে। তখন ছেলেমেয়েরা প্রশ্ন করছে, স্যার আপনি নিজে কিছু পেয়েছেন? আপনি যে পড়তে বলছেন, আপনি নিজে কিছু পেয়েছেন? তো বলছে, হ্যাঁ পেয়েছি। বলে, কি পেয়েছেন স্যার, একটু বলুন না। বলবো। মিস্টার কুক বলছেন, আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণী শুনতে পেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুকুর যে পাত্রে মুখ দেয়, ওই পাত্রটাকে তোমরা 7 বার মাটি দিয়ে ধৌত করো। কবার? 7 বার। এটা সহিহ হাদিস, নবীর কথা। উনি বলছেন, আমি চিন্তা করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ডাক্তার ছিলেন না মেডিসিনের, এই কথা বলেন কেমন করে? তো ওই হাদিসের ভুল বের করতে গিয়ে 16 বছরের পড়াশোনা, 20 বছরের গবেষণা, কত বছর হলো? বল 36টা বছর কাটিয়েছি ওই কথাটার ভুল বের করব বলে। অ্যামোনিয়াম ক্লোরাইড, যাকে নিঃসদল বলা হয়, এটাকে নিয়ে গবেষণা করছিলাম। করতে মাথায় চাপলো, মুহাম্মাদের হাদিসের ভুল বের করতে হবে। একটা পাত্রে কুকুরের জীবাণু রাখলাম, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার মাটি দিয়ে ধৌত করলাম। করার পরে ল্যাবরেটরিতে দিয়েছি, দেখছি ওই পাত্র থেকে কুকুরের জীবাণুটা যায় নাই। 7ম বারে যখন ধৌত করেছি, করার পরে ল্যাবরেটরিতে যখন দিয়েছি, দেখছি ওই পাত্র থেকে জনমের মতো কুকুরের জীবাণুটা চলে গিয়েছে। সঙ্গে সঙ্গে ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে বলছে, ও মাই গড, ফার্স্ট সায়েন্টিফিক্স ইন দ্য ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক যদি থাকতে হয়, হযরত মুহাম্মদই আছে। আর আপনি কি করলেন? এবারে ছেলেমেয়েরা বলছে, স্যার আপনি ওই একটা জিনিস দেখে মুহাম্মদের প্রেমে পড়ে গেলেন? বলছে, না। তখন থেকে আমার চোখটা খুলে গেল। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা আমি গবেষণা শুরু করলাম। বলছে, কিরকম বলুন? বলছে, আরেকটা বলছি, শুনেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, জ্বর হলো নরকের আগুন। জ্বর বাবা, গায়ে যে জ্বর হয়, বুঝতে পারছেন আমার ভাষা? জ্বর হলো নরকের আগুন। নরকের আগুনকে ঠান্ডা করার জন্য পানি বা পটি দিয়ে ঠান্ডা করো। কিছু বুঝতে পারছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। উনি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো মেডিসিনের ডাক্তার ছিল না, এমন কথা বলে কেমন করে? উনি গবেষণা শুরু করলেন। গবেষণা করে বলছেন, পিত্তজনিত যে জ্বর হয়, শুনে নিন, পিত্তজনিত যে জ্বর হয়, ওই জ্বরের একমাত্র ওষুধ হলো মাথায় পানি আর পটি। কেবলমাত্র ওই পানি আর পটি ছাড়া ওই জ্বর নামাতে পারবে না। গবেষণা করে বলার পরে উনি বলছেন, ও মাই গড, ফার্স্ট ডাক্তার ইন দ্য ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর প্রথম ডাক্তার যদি থাকতে হয়, হযরত মুহাম্মদই আছে।
আপনি আমি কোথায় পড়ে আছি বাপ? সামান্য একটু নামাজ পড়ে, সামান্য দুটা কোরআনের আয়াত পড়ে আমরা নিজেকে অনেক কিছু ভাবি বাপ। মনে রাখবেন, বাড়ি থেকে ভাববেন, আরো অনেক কথা আছে। হিউম্যান বডি নিয়ে যদি আলোচনা করি না, মানুষের বডির সঙ্গে কোরআনের দলিল। চলুন আজকে আমার আলোচনার বিষয়বস্তু দেখি তো। আমার ছেলের একটা কাগজ দিয়ে, ওই সূরা কি বললাম ভাই? সূরা মুনাফিকুন বললাম না? তাই তো নাকি? দাঁড়া বাবা একটু দেখে নি। হ্যাঁ, সূরাতুল মুনাফিকুনের তাফসীর নিয়ে একটু আলোচনা করা যাবে? জিজ্ঞাসা চিহ্ন। হ্যাঁ বাবা যাবে। চলো আজকে সূরা মুনাফিকুনের আলোচনা হবে ইনশাআল্লাহ। আগে কয়েকটা পরিচয় দিয়ে নিই। আচ্ছা, কোরআন কার বাণী? জোরে বলুন। আল্লাহর বাণী। তাহলে আল্লাহর পরিচয়টা আগে নিতে হবে, তাই তো? আমি আল্লাহর পরিচয় দেব, তারপরে আল্লাহর পরে স্থান হলো নবীদের, নবীদের পরিচয় দেব, তারপরে কোরআনের পরিচয় দেব। আচ্ছা, কোরআনটা পড়বে কারা? আমরা, আমাদের পরিচয়টা দেব। তারপরে কোরআনের একটা সূরার পাঠ হলো, কোরআনের একটা পাঠ হলো সূরা মুনাফিকুন। সূরা মুনাফিকুনের তাফসিরে ঢুকে যাব। ক্লিয়ার? অসুবিধা হবে না? বুঝতে পারছেন না বাবা? চলুন আসছি, আল্লাহর পরিচয়টা দিই। আল্লাহর পরিচয় হলো, এই টোটাল কোরআনে আছে কটা জানেন? 4টি। কটা? আমার সাথে কথা বলুন না একটু। টোটাল কোরআনে আছে আল্লাহর পরিচয় 4টে। আল্লাহর পরে স্থান হলো নবীদের। নট অনলি নবী, নবীদের পরিচয় হলো 3টে। কটা? এগুলো মনে রাখুন, 3টে। আমাদের পরিচয় হলো টোটাল কোরআনে মাত্র 2টো। তাহলে আজকে যদি আমি আল্লাহর পরিচয় 4টে বোঝাতে পারি, নবীদের পরিচয় 3টে যদি বোঝাতে পারি, আর আমাদের পরিচয় 2টো, এই কটা জিনিস যদি বোঝাতে পারি, তাহলে আজকে জলসা দেওয়াটাও সার্থক, আর এখানে বসাটাও সার্থক। ঠিক না ঠিক? চলুন, একটা পাঠ হলো, একটা সূরা মুনাফিকুন হলো একটা পাঠ। ও পাঠের আলোচনাটা করবো ইনশাআল্লাহ, চিন্তা নেই। একটু ধৈর্যের পরিচয় দিন। আমি আগেই বলে নিয়েছি বাবা, আমার আলোচনা শুনতে গেলে ঘড়ি দেখবেন না, টাইম দেখবেন না। পেছনে ঘড়ি আছে নাকি স্টেজে? তাই তো, ঠিক আছে। আমি প্রায় স্টেজে গিয়ে কি করি, প্রথমে স্টেজে গিয়ে দেখি যদি ঘড়ি থাকে আমি নামিয়ে দিই। ঘড়ি থাকলে নামিয়ে দিই, ওরা শ্রোতারা বুঝতে পারে যে হুজুর ঘড়ি নামিয়ে দিই, যেখানে বুঝতে পারেন এর যে ঘড়ি থাকবে না। কেন জানেন কেন ঘড়ি নামিয়ে দিই? আমার যে কথাটি আপনার মতের সঙ্গে মিলবে, তখন আপনি আমার মুখের দিকে চেয়ে থাকবেন। আর যে কথাটা আপনার মতের বিরুদ্ধে যাবে, তখন আপনি আমার দিকে না তাকিয়ে ঘড়ির দিকে দেখবেন। ঠিক না বেটি? এই জন্য ঘড়ি নামিয়ে দিই। চলুন, টেনশন নেবেন না, একদম টেনশন নেবেন না। খোলা মনে ওয়াজটা শুনুন। জীবনে অনেক বক্তার ওয়াজ শুনেছেন বাবা, একটু শুনে বাড়ি গিয়ে একটু চিন্তা করবেন, লোকটাকে এনে লাভ হলো না লস হলো। চলুন, আল্লাহর পরিচয় হলো 4টে। কটা বললাম? যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন। 4টে আল্লাহর পরিচয় টোটাল কোরআনে আছে 4টে। কি? আল্লাহ নিজেই বলছেন, কুল। কি বললাম? কুল। কি বললাম? কুল নয়। কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল, 2টো কুলের মধ্যে পার্থক্য আছে। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেল বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়াও সহি নেই। অনুরোধ করে বলছি বাবা, কোরআনকে সহি করে পড়তে হবে। ভুলভাল উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। দেখবেন, এই দেখেন, ইন্না আতাইনা সূরা পড়েন আপনারা? আবার বলুন না ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই গলার ভিতর থেকে হে এটা উচ্চারণ করবেন, হাই হুচি, হাই হাব্বাস নয়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। মুরব্বিরা ভালো করে শুনে নিন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর মানে হচ্ছে, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা কি বলি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। হয়েছে? কোথাকার মানে কোথায় গেল? আর একটা ভুল বেরোচ্ছে দেখুন। আমরা নামাজ পড়তে গিয়ে কি বলি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদু, গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন, আলহামদু। এর বাংলা মানে কি? আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। এর বাংলা মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। হয়েছে? বাবা? চলুন, আর একটা ভুল বেরোচ্ছে। আচ্ছা, রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান, তাকে আপনারা কি বলেন? জোরে বলুন।
শব্দটা সেহরি নয়, শব্দটা হলো সাহারি। কি বললাম? সাহারি। দন্তেশয় একার নয়, দন্তেশয় আকার। আচ্ছা, একার আর আকারের পার্থক্যটা কি? সেহেরুন মানে কি আর সাহারি মানে কি? সেহেরি আর সাহারির মানেটা কি? চলুন। সিনে জেদ দিলে সিগিরুন মানে হলো জাদু করা। কোরআনে আছে হাদা সিগরুম মুবিন। সিনে জেদ দিলে হবে সাহারি, এই সেহেরি। সেহেরুন মানে জাদু করা। আর সিনে জবর দিলে সাহারুন শব্দের অর্থ হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে? সেহেরি না সাহারি? তাহলে ভুলটা ভাঙলো না কেন? বাড়ি থেকে ভাববেন। চলুন আরেকটা বলছি। এই মা বোনেরা ভালো করে শুনে নিন। স্বামী স্ত্রী সংসার করতে করতে আপনারা স্বামী স্ত্রী মাঝে মাঝে ঝগড়া হয়, হতে হতে চরম শিখরে পৌঁছে গিয়ে স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দেয়। একটা আরবি শব্দ বলে, কি বলুন তো শব্দটা? তালাক। তাই তো? আমার শব্দটা বলি তালাক। খবরদার, ভয়তে বলতে পারছে না অনেকে। যদি বউ চলে যায়, ওরে বাবা যাবে না, আমি এখানে বসে আছি, চিন্তা নেই বাবা, চলে। শব্দটা কিন্তু তালাক নয়, শুনে নিন। শব্দটা তালাক নয়, শব্দটা হলো তলাক। কি বললাম? তলাক, তালাক নয়। আচ্ছা, তলাক আর তালাকের পার্থক্যটা কি, মানেটা কি? চলুন দেখে নিন। ওর আরবি উচ্চারণ হলো তোয়েল আমারিফ কফ, বাংলা উচ্চারণ হলো তয়বায় লয়কার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমারিফ কফ, তয়াকার লয়কার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। আমরা তলাক না বলি, সব তালাক বলি। হয়েছে? চলুন, এই কোরআনে, টোটাল কোরআনে আছে তলাক শব্দ বহু জায়গায়। তালাক শব্দটা কোরআনের মাত্র এক জায়গায় আছে। এই টোটাল কোরআনে এক জায়গায় আছে তালাক শব্দ। কোথায় আছে? 24 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নম্বর 15। আল্লাহ নিজেই বলছে। এটা কি হেফজ কোরআন শরীফ? ও নাজেরা। তাহলে এর পৃষ্ঠা পারা বোঝা যাবে না। তবে দেখি আল্লাহ পাক কোরআনে বলছেন, বাবা আমার কথা নয়, কোরআনের কথা। কোরআন যেহেতু পড়তে বসেছেন, কোরআনের তাফসীর শুনতে বসেছেন, একটু ভালো করে না বুঝলে বেকার হয়ে যাবে বাপ। বাস্তবটাই বলে গেলাম আপনাদেরকে। কোরআনে আল্লাহ পাক বলছেন, আমি বলি নাই। আল্লাহ পাক বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক, লিউনজিরা ইয়াউমাত তালাক। কোরআনে আছে গো বাবা। এই দেখেন মহাসাহেব, দেখেন তো ভাই, তেল আমালি ক, এই একটা জায়গায় আছে, আর কোনো জায়গায় তলাক তালাক নেই। একটা জায়গায় 15 নম্বর আয়াত। আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন, এই জন্য উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। ইংরেজিতে অনেক শব্দ আছে, মিট, MEET, মিট, MEAT, মিট, দুটোই মিট। একটা মিট মানে মাংস, একটা মিট মানে সাক্ষাৎ করা। কিছু মনে পড়ছে? বাংলাতে অনেক শব্দ আছে, জ্বালা, বর্গিন জয় একাল একা জ্বালা, বর্গিন জয় বা একাল একা জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। হয়েছে? কমল, কৌকার মোলা কমল, কমলা কমল। কৌকার মোলা কমল মানে নরম নরম নরম, আর কমলা কমল মানে পদ্ম ফুল। হয়েছে? দুটোই কমল। এই জন্য বলি বাবা, উচ্চারণের পার্থক্য, মানে পার্থক্য। আল্লাহর পরিচয় হলো 4টে। কি কি? আল্লাহ নিজেই বললেন, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নম্বর আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। ঠিক না ঠিক? 3 নম্বর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নম্বর, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। কি বললাম বাবা? কেউই নেই, কেউ নয়। আমার ভাষাটা ফলো করুন। আল্লাহর সমকক্ষ কেউই নেই। আচ্ছা, এরকম ভাবে বললাম কেন? খুলে একটু একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, দিদি সহজে বুঝতে পারবেন। একটা ছেলে একটা মেয়েকে বলল, আমি তোমাকে ভালোবাসি। একটা ছেলে একটা মেয়েকে বলল। আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল, আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক। এটা বুঝতে পারলেন সহজে? তো ঠিক ওই রকম আল্লাহর সমকক্ষ কেউ নেই, আর আল্লাহর সমকক্ষ কেউই নেই। দুটো কিন্তু আসমান জমিন তফাৎ। এর ব্যাখ্যা যদি করি না, কল্পনা করতে পারবেন না। বাড়ি থেকে ভাববেন। চলো একটু খুলে বলে দিই। আবাদা ইয়াবুদু মানে ইবাদত করা, না আবুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, না বুধু কা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আল্লাহ পাক কি করলেন? ওই কাফটাকে আগে করে দিয়ে কি বললেন কোরআনে? সূরা ফাতিহার মধ্যে কি বললেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আছে না?
আচ্ছা, ইয়াকা নাবুদুর মানে কি শুনবেন? শুনে নিন। আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। কোন আলেম যদি মানে করে, বক্তা যদি মানে করে ওই ইয়াকা নাবুদুর মানে যদি এইভাবে করে, আমরা তোমার ইবাদত করি, ভুল। কেন? আমরা তোমার ইবাদত করি মানে দাঁড়াবে অন্যের ইবাদত করতেও পারি, নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে, নাও পারে। অরিজিনাল অর্থ হলো ইয়াকা নাবুদু, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য কারোর কাছে নয়। এই হস্যইটা যদি না দিয়েছে, বক্তাও যাবে 12টা বেজে, শ্রোতাও যাবে 12টা বেজে। বাবা, 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে। 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, খালি বড় পাঞ্জাবি থাকলে, মাথায় টুপি দিলে, মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সবসময় সামনের দিকে যায়। কটা জিনিস? 3টে। কি কি? ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। মাইকের সামনে কিছু বলার নাম বক্তা নয় বাবা। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। প্রাইমারি স্কুলে যিনি চাকরি করেন তিনি সরকারি চাকরি করেন, আর ক্যালকাটা ইউনিভার্সিটিতে যিনি লেকচার দেন, লেকচারার, তিনিও সরকারি চাকরি করেন। প্রাইমারি স্কুলে একজন টিচার ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করে 40 মিনিট, আর ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার MA সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট। এর মাইনে 30,000, ওর মাইনে 1.5 লাখ টাকা। পার্থক্য কি জানেন? আসমান আর জমিন তফাৎ। ও সরকারি চাকরি, এও সরকারি চাকরি, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। ওর ক্লাসের কোয়ালিটি কোয়ান্টিটি লেভেলটা আলাদা, এর ক্লাসের কোয়ালিটি কোয়ান্টিটি লেভেলটা আলাদা। বুঝতে পারছেন বাবা? এটা তো ক্লাসের কথা বললাম। আর যারা ওয়াজ করবেন, এখানে কিন্তু কেউ 1-এর ছাত্র নয়, সকলে 1 ক্লাসে পড়া ছেলে নয়, সকলে MA ক্লাসে পড়া ছেলে নয়। এখানে শিক্ষিত অশিক্ষিত বিভিন্ন কোয়ালিটি কোয়ান্টিটির শ্রোতা আছেন এখানে, ঠিক না? ঠিক। তাহলে এখানে পড়াতে গেলে তাহলে আপনার কত ধরনের ডিগ্রি অর্জন করতে হবে নিজে ভেবে দেখুন। কত রকম কোয়ালিটির ডিগ্রি আপনাকে অর্জন করতে হবে, তবে স্টেজে ওয়াজ করতে পারবেন। বাড়ি থেকে ভাববেন। আমরা তো ওয়াজের মজলিসটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে একদম গুরুত্ব দিই না। অন্যান্য ধর্মের মানুষরা বলে যে ইসলাম ধর্মে এই যে ওয়াজের পন্থাটা আছে এটা মারাত্মক জিনিস। এই লেকচার জিনিসটা না অন্য ধর্মে নেই, এই ধর্মে আছে। আর সনাতন ধর্মে আছে বাবা। আমি 5টা ধর্মগ্রন্থের ছাত্র, তওরাতের একজন ছাত্র, আমি ছাত্র। তওরাত কত পারা জানেন? আরে সেদিন একজন তওরাতের কিছু তথ্য তুলে দিয়েছি, এক বক্তা, লেখাপড়া নেই তো, দেখি বলছে উনি একজন ইহুদি মওলানা। এই সব আমারে বলে উনি ইহুদি মওলানা। লাউডালা, কি আশ্চর্য বলুন তো। আরে ভাই, তওরাত পড়তে বাধা কি? তুই পড়তে পারিস তো হিংসা কেন? এ তো খারাপ জিনিস। আমি ইনজিলের একজন ছাত্র, বাইবেলের, জবুরের একজন ছাত্র এবং শ্রীমতী ভগবত গীতারও একজন ছাত্র, কোরআনের একজন ছাত্র। ধর্মগ্রন্থ পড়তে তো কোনো বাধা নেই, আছে। আপনারা কি জানেন এই কোরআনে এমন একটা সূরা আছে, তওরাতে সেই সূরাটা নাযিল হয়েছে, মুসা নবীর উপরে নাযিল হয়েছে, ইব্রাহিম নবীর উপরে নাযিল হয়েছে, আদম নবীর উপরে নাযিল হয়েছে, সেই সূরাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে। বলবো সূরাটি? বলবো, শুনে নিন। 30 পারায় আছে। আমি যে তাফসীরটা লিখছি, তাফসীরটার নাম হলো তাফসীর আবু বকর সিদ্দিক। যেদিন বাবা ওই তাফসীর আপনাদের হাতে এসে পৌঁছাবে, সেদিন হয়তো আমি আর এই পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব। যাওয়ার আগে যে কদিন আল্লাহ বাঁচিয়ে রাখে, অন্তত কিছু জিনিস শিখে যান, জেনে যান, বুঝে যান, প্র্যাকটিক্যাল করে যান। শুনে নিন, সূরাটির নাম বলছি সূরা আ'লা। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া। ওই সূরাটি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাযিল হয়েছিল। গোটা সূরাটাই, ওই সূরাটি গোটা সূরাটাই ইব্রাহিম নবীর উপরে নাযিল হয়েছে। ওই সূরাটাই মুসা নবীর উপরে নাযিল হয়েছে। ওই সূরাটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে। কোরআনে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, প্রত্যেক নবীর ভাষায় নাযিল হয়েছে। চলো ওই সূরার শেষের আয়াত দুটো পড়ুন,
ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা। সর্বপ্রথম এটা সুহুফ, সুহুফে ইব্রাহিম ও মূসা। মূসা নবীর উপরেও নাযিল হয়েছে সুহুফ। এই সুহুফ মানে ছোট ছোট, এটা মূসা নবীর উপরে নাযিল হয়েছে, ইব্রাহিমের উপরে নাযিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।